নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে একটি হাই গ্রোথ এফএমসিজি কোম্পানি নিয়ে কথা বলবো। এফএমসিজি সেক্টরের একটি হাই গ্রোথ কোম্পানি। প্রথমে কোম্পানিটার নাম বলে দিচ্ছি, অন্নপূর্ণা সোয়াদিষ্ট। অন্নপূর্ণা সোয়াদিষ্ট এটি একটি এফএমসিজি সেক্টরের একদম মানে সুপার স্পিডে এই কোম্পানিটা গ্রোথ করে যাচ্ছে, বলতে পারেন সুপার হাই গ্রোথ কোম্পানি অন্নপূর্ণা সোয়াদিষ্ট। আমরা প্রথমে কোম্পানিটার বিজনেস মডেল আলোচনা করব, তারপর লেটেস্ট বিজনেস মোমেন্টাম কিরকম চলছে এবং ফিউচার স্কোপ কি আছে, পুরো ডিটেলসে আমরা এটা নিয়ে আলোচনা করব। প্রথমে বিজনেস মডেল। অন্নপূর্ণা সোয়াদিষ্ট যদি আমি সোজা বাংলায় বলি, একদম চিপস, ভুজিয়া, নমকিন, পটেটো চিপস, সব চিপসের প্যাকেট বানিয়ে এরা বিক্রি করে পাতি বাংলায়। 5 টাকা যে চিপসগুলো পাওয়া যায়, অন্নপূর্ণা সোয়াদিষ্ট নিজেদের ব্র্যান্ডের নামেই এরা বিক্রি করে। এই কোম্পানিটা মোটামুটি 95-96 এই যখন কোম্পানি এস্টাবলিশ হয়েছিল, তখন কিন্তু এই কোম্পানি কি করতো, এরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ছিল। মানে অন্যান্য যত এফএমসিজি কোম্পানি আছে যারা বিস্কুট, চিপস এসব বিক্রি করে, তাদের হয়ে এরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করতো। মানে ম্যানুফ্যাকচারিং করে সে কোম্পানিকে দিয়ে দিত। এটাতে কিন্তু কোনো কোম্পানির ব্যান ছিল না, বা কোম্পানির প্রফিটেবিলিটি অত ছিল না, বা সেরকম কোনো সেলস গ্রোথও ছিল না। 2022 থেকে অ্যাকচুয়ালি কোম্পানিটা টার্ন আউট করে। 2022 সাল থেকে মোটামুটি অন্নপূর্ণা সোয়াদিষ্ট কি করে, নিজেদের ব্র্যান্ডে এরা মাল বানানো শুরু করে। ভুজিয়া, নমকিন, পটেটো চিপস, নুডলস, সব নিজেদের ব্র্যান্ড অন্নপূর্ণা সোয়াদিষ্ট। এই ব্র্যান্ড বানিয়ে এরা কি করে, পুরো যত রিটেল আউটলেট আছে তার ছোট ছোট দোকান, একদম এদের মেন টার্গেট হচ্ছে টায়ার 3, টায়ার 4 সিটিস, মানে একদম রুরাল এরিয়ায় যত গ্রাম এগঞ্জে যত ছোট ছোট শপ আছে, প্রত্যেকের দোকানে মালগুলো পৌঁছে দেওয়া। এই আপনার চিপস, পটেটো চিপস, নমকিন, ভুজিয়া, নুডলস, চকলেট, ক্রিম রোলস, এসব জিনিস সব 5 টাকা 10 টাকার প্যাকেট। এদের বেসিক টার্গেট হচ্ছে 5 টাকার প্যাকেট, মানে পুরো টায়ার 3, টায়ার 4 সিটি। পুরো মানে এদের খেলাটা হচ্ছে পুরো ডিস্ট্রিবিউশন গেম। এবার এদের যে ব্র্যান্ডগুলো থাকে, অন্নপূর্ণা সোয়াদিষ্ট যেটা আছে, নুডলসটা আছে, দেখুন একটা ইয়ের মতো লাগে, ম্যাগি নুডলসের মতো প্যাকেটটা বানায় ওরা অনেকটা। এদের অনেক প্রোডাক্ট, চিপসগুলো দেখবেন অন্যান্য দামি ব্র্যান্ডের চিপসের মধ্যে, বিস্কুটের প্যাকেটটা দেখবেন ব্রিটানিয়া কোম্পানি বিস্কুটের মতো। এরা কি করে, অনেকটা সেই ধরনের প্যাকেট বানায় আর কি। কিন্তু এদের যে সিস্টেম কোম্পানির, মানে এদের একটা ট্যাগলাইন আছে, যে দিখতা হ্যায় ও বিকতা হ্যায়। এরা কি করে, ডিস্ট্রিবিউশনের খেল খেলছে, মানে যেসব জায়গায় হয়তো অনেক বড় কোম্পানি পৌঁছাতে পারে না, সেই সব জায়গায় গিয়ে, সেই সব দোকানে গিয়ে এরা মাল ডিস্ট্রিবিউট করছে। এদের টার্গেট হচ্ছে মানে রুরাল এরিয়া, টায়ার 3, টায়ার 4 সিরিজ রুরাল এরিয়ায় প্রতিটা দোকানে মাল পৌঁছে দেওয়া। এদিকে হচ্ছে এদের সেল বেড়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউশনে বেড়ে যাচ্ছে। এদের এখন মোটামুটি ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে 6টা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2-3টে আছে, আসামে রয়েছে। এই কোম্পানিটা কিন্তু শুরু করেছিল কিন্তু ইয়ের থেকে, আপনার এই কোম্পানিটা শুরু করেছিল তখন যখন প্রথম চার্জ করেছিল, এদের একটাই ছিল ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখন দেখুন এদের প্রায় 6টা ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়ে গেছে। আসানসোলে এদের একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল, যখন এরা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করতো। এখন 2025 সালে এসে এদের এখন টোটাল 6টা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। এই কোম্পানি কি যখন 2022 শুরু করলো রিটেলিং আর কি, দোকানে দোকানে যে ভুজিয়া, নমকিন, নুডলস, পটেটো চিপস সাপ্লাই করা, তো এরা কি করতো, শুধু 5 টাকার প্রোডাক্ট, 5 টাকার প্যাকেট বানাতো এরা। এই 5 টাকার প্যাকেট বানিয়ে সব দোকানে দোকান সাপ্লাই করতো। তারপর থেকে কোম্পানি ধীরে ধীরে কি করলো, 10 টাকার প্যাকেট বানানো শুরু করলো। এখন তো এদের 30 টাকার প্যাকেটও পাওয়া যায় বিস্কুটের প্যাকেট। প্রথমে কিন্তু শুধু ছিল মাত্র 5 টাকার প্যাকেটই ছিল, অনলি 5 টাকার প্যাকেট। 2022-এ এই কোম্পানির মোটামুটি টোটাল ডিস্ট্রিবিউটার ছিল 300-র মতো। আর 2025-এ এখন এই মুহূর্তে এদের ডিস্ট্রিবিউটার মোটামুটি 700 মতো আছে, প্রায় 687 ডিস্ট্রিবিউটার। 2022-এ ছিল 300, এখন হচ্ছে 700, মানে 687। গ্রোথটা বুঝতে পারছেন কোন লেভেলের গ্রোথ করছে এরা। সুপার ডিস্ট্রিবিউটার দেখুন সেম, তখন ছিল কত,
80 ছিল। 2022-এ এদের সুপার ডিস্ট্রিবিউটার ছিল 80টা, এখন হয়ে গেছে প্রায় 135টার মতো। এসকেইউস মানে স্টোর কিপিং ইউনিট, মানে ওয়্যার হাউস, মালপত্র বানিয়ে যে স্টোর করে রাখা, এসকেইউ যেটাকে বলে না, এসকেইউ স্টোর কিপিং ইউনিট। 2022-এ কত ছিল? 38, এখন পরে 80 হয়ে গেছে, 77 প্রত্যেকটা প্যারামিটার। 2022-এ তখন এটা কি করছে, 5 টাকার প্যাকেট বানাতো, এখন তো 5 টাকা, 10 টাকা, 30 টাকার প্যাকেটও বানাচ্ছে এরা। তারপরে দেখুন এদের কি ছিল একটা, এরা প্রায় 12 লক্ষ, 2022-এ এরা 12 লক্ষ প্যাকেট পার ডে সেল করতো। 12 লাখ প্যাকেট, এখন কত করছে? 27 লাখ প্যাকেট পার ডে সেল করছে। আর 2022-এ মোটামুটি 5 লক্ষের মতো ছিল রিটেল আউট টাচ পয়েন্ট, মানে ছোট ছোট দোকান আর কি। 5 লক্ষ দোকান এদের মাল ছিল আর কি 2022 সালে। এখন 6 লাখেরও বেশি হয়ে গেছে রিটেল টাচ পয়েন্ট। প্রতিটা প্যারামিটারে দেখুন এই কোম্পানি কিন্তু জবরদস্ত গ্রো, মানে পুরো হাই গ্রোথ ইঞ্জিন বলতে পারে। মানে কোম্পানি যেভাবে ডিস্ট্রিবিউটার বাড়াচ্ছে, রিটেল টাচ পয়েন্ট বাড়াচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখুন একটা ছিল 2022 সালে, এখন প্রায় 6টা ম্যানুফ্যাকচারিং ইউনিট। মানে এখন এদের পুরো যে ইস্টার্ন রিজিয়ন আছে না, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, এই জায়গাটা কিন্তু এরা পুরো ছড়িয়ে যাচ্ছে, ছত্তিশগড়। এখন কোম্পানি 2025-এ টার্গেট দিয়েছে এরা কি করবে, নর্দার্ন রিজনেও যাবে, বিশেষ করে ইউপির মার্কেটটা এখন কোম্পানির টার্গেট। ইউপি, আসাম, মেঘালয় এই জায়গায় কিন্তু এরা এখন পেট করছে। এই জন্য 2024 এরা কি করেছে, আসামে একটা, এরা তেজপুরে একটা মোটামুটি 6 একর ল্যান্ড পারচেস করে নিয়েছে। এখানে এখন ওরা কি করবে, একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট করবে তেজপুরে, আসামে। এই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা চালু হলে কি হবে, এই যে পুরো যে ওই রিজিয়নটা, যেটা নর্দার্ন রিজিয়ন যেটা আছে, নর্থ ইস্টার্ন রিজিয়ন, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম, পুরো জোনটা কিন্তু এরা ক্যাপচার করে নেবে। ইস্টার্ন রিজিয়ন তো নিয়ে নিয়েছেন, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে ত্রিপুরা, আসাম, ইউপি, মেঘালয় এইসব জন্য কিন্তু আমরা ছড়িয়ে যাচ্ছে। এবার যদি এই কোম্পানি মানে ফিনান্সিয়ালটা দেখেন, এবার 2022 থেকে 25-এ কোম্পানির গ্রোথটা দেখবেন। 2022-এ কোম্পানির টোটাল সেল ছিল 12 কোটি টাকা, আর 2025-এ এদের সেল গিয়ে দাঁড়িয়েছে 407 কোটি টাকা। ভাবতে পারছেন একবার, 2022-এ কোম্পানির সেল ছিল অনলি 12 ক্রোর, 12 কোটি টাকা, আর 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে 407 কোটি টাকা। আর 2022-এ প্রফিট ছিল 1 কোটি টাকা, আর 2025-এ প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 22 ক্রোর, 22 কোটি টাকা। মানে সেলস গ্রোথ 3 বছরে বেড়েছে এটা 35 টাইমস, আর প্রফিট গ্রোথ বেড়েছে কত, 22 টাইমস 3 বছরে। ভাবতে পারে একটা কোম্পানি 3 বছরে সেলস গ্রোথ বাড়িয়েছে 35x প্রায়, আর প্রফিট গ্রোথ বাড়িয়েছে 22x, 3 বছরে একটা কোম্পানি। প্লাস এরা কি করেছে দেখুন, মার্চ 2024 একটা যেখানে সশস্ত্র একটা মাস্টার্ড অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, আরতি বলে একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের যে তেল ম্যানুফ্যাকচারিং করতে কোম্পানি, সেই কোম্পানিটাকে এরা কিনে নিয়েছে। মানে কি হলো, কোম্পানি তাহলে বিজনেসটা আরো এক্সপ্যান্ড করে গেল। ভুজিয়া, নামকিন এসব তো চলছেই, তার সাথে এরা মার্চ 2024-এ আরতি ব্র্যান্ড বলে একটা আছে সর্ষের তেলের ব্র্যান্ড, সেই কোম্পানিটাকে এরা কিন্তু পুরো অ্যাকোয়ার করে নিয়েছে। সেই কোম্পানিটার কত আছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, 9 লাখ লিটার পার মান্থ, 9 লাখ লিটার পার মান্থ এরা সর্ষের তেল মাসে এরা ম্যানুফ্যাকচারিং করে। এবার ধরুন তার 2025-এ কি দেখালো, 2025-এর যদি আপনি পুরো ফিনান্সিয়াল দেখেন, কোম্পানি টোটাল সেল করেছে 407 কোটি টাকা, আর নেট প্রফিট করে হচ্ছে 22 কোটি টাকা। এবার কোম্পানি যে টার্গেট দিয়েছে, কোম্পানির টার্গেট হচ্ছে 2027-এর মধ্যে এটা টোটাল সেল করবে 900 থেকে 1000 কোটি টাকা। 2025-এ কত সেল আছে, 407 কোটি টাকা, আর 2027-এ টার্গেট দিয়েছে এটা টোটাল সেল করবে 900 থেকে 1000 কোটি টাকা। আর কোম্পানির এই মুহূর্তে অপারেটিং প্রফিট মার্জিন মোটামুটি 12%, এটা 2023-এ ছিল 8%, 2024-এ হচ্ছে 10%, আর 2025-এ 12%। গভর্নমেন্ট টার্গেট দিয়েছে 2027-এর মধ্যে এই অপারেটিং প্রফিট মার্জিনটাকে 15%-এ নিয়ে যাবে। এবার কোম্পানি বলেছে, কোম্পানির মধ্যে সেল আছে টোটাল 25-এ 407 কোটি টাকা, কোম্পানির টার্গেট 2027-এ 900 থেকে 1000 কোটি টাকা।
তার মধ্যে বলে এদের অপারেটিং প্রফিট মার্জিনে বেড়ে যাবে বলছে 2025-এ 12%, টার্গেট দিয়েছি 2027-এ 15% হয়ে যাবে অপারেটিং প্রফিট মার্জিন। কি করে হবে? আর প্রথম এদের কোম্পানির টার্গেট নিয়েছে 2025 থেকে। এরা দুদিন তো মোটামুটি স্ন্যাক্স এর মধ্যে ছিল, স্ন্যাক্স, বিস্কুট, চকলেট, স্ন্যাক্স, ভুজিয়া, পটেটো চিপস এসব ম্যানুফ্যাকচারিং করছিল। এবার কোম্পানি যাবে পুরো কনফেকশনারিতে চলে যাবে, মানে ললিপপ, চকলেট, ক্যান্ডিস এই সেকশনে চলে যাবে এরা। কেক এই সেকশনটাকে ধরবে এখন, ললিপপ, চকলেট, ক্যান্ডিস। এটা দেখি হবে এদের আরো প্রোডাক্ট পোর্টফোলিও বেড়ে যাবে, পুরো একটা বিশাল একটা মার্কেট এরা এখন করবে। অলরেডি এদের 2025-এ এরা 300 ডিস্ট্রিবিউটার করে নিয়েছে আর এই কনফেকশনারি, প্লাস 31 SKU মানে স্টোর কিপিং ইউনিট অলরেডি। এই কনফেকশনারি ইন্ডাস্ট্রিতে অলরেডি 2025-এ 300 ডিস্ট্রিবিউটার করে নিয়েছে এবং 31 SKUs করে নিয়েছে। এরা যদি স্ন্যাক্স, ভুজিয়া এগুলো ছিল, তার সঙ্গে চলে আছে কনফেকশনারিতে, মানে ললিপপ, চকলেট, ক্যান্ডিস এসব ইন্ডাস্ট্রি। আর কি করছে কোম্পানি? অনলাইন পেজে বাড়াচ্ছে কিন্তু কোম্পানি। অ্যামাজন, ফ্লিপকার্ট এই অনলাইনে কিন্তু কোম্পানি পুরো অ্যাক্টিভ হয়েছে। প্লাস কোম্পানি এক্সপোর্ট, তো এখন কিন্তু কোম্পানি এক্সপোর্টের কোয়ান্টিটিও বাড়াচ্ছে, মানে ইন্ডিয়ার বাইরে বিজনেস শুরু করেছে এরা। সাউথ আফ্রিকা, UAE, ইরাক, নেপাল এসব দেশে কিন্তু এরা এখন মাল ডিস্ট্রিবিউট করছে। তারপরে ধরুন ম্যানুফ্যাকচারিং ইউনিট, এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, যেহেতু এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট বেড়ে গেছে এখন প্রায় 6টা প্লাস আর একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাজ করছে, মানে 7টা ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়ে যাবে 2025 হতে হতে। এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি প্রচুর বেড়ে গেছে। 2024-এ কত ছিল? 76 মেট্রিক টন পার ডে এদের ক্যাপাসিটি ছিল। 2024-এ 76 মেট্রিক টন পার ডে। 2025-এ কত হয়ে গেছে? 100 মেট্রিক টন পার ডে। মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট বেড়ে গেছে। এবার কোম্পানি টার্গেট দিচ্ছে কত? 2027-এ 900 কোটি টাকা সেল করবে। 2025-এ সেল কত হয়েছে? মোটামুটি 407 কোটি টাকা। আর 2025-এর প্রফিট হচ্ছে 22 কোটি টাকা, মোটামুটি 5.5% প্যাট মার্জিন, নেট প্রফিট মার্জিন 5.5%। তার মানে কোম্পানি টার্গেট দিয়েছে 50% করে সেলস গ্রোথ করবে। 2025-এর সেল 400 কোটি টাকা, যদি এটা 50% হয়, 2026-এ সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 600 কোটি টাকা। আর কোম্পানি কি বলছে? অপারেটিং প্রফিট মার্জিন বাড়বে। আমি ধরলাম বাড়বে না, আমি কনজারভেটিভ ধরলাম, যা এখন আছে প্রফিট মার্জিন ওটাই থাকবে। তাহলে 2025-এ প্যাট মার্জিন কত? 5.5%, মানে 400 কোটি টাকা সেল করে প্রফিট করেছে 22 কোটি টাকা। 2026-এ যদি 50% গ্রোথ হয়, 2026-এ সেল কত দাঁড়াচ্ছে? 600 কোটি টাকা। তাহলে প্রফিট কত গিয়ে দাঁড়াবে? 600 আপনি হিসাব করেন, 5.5%, 33 করোড়, মানে 33 কোটি টাকা। 2026-এ অন্নপূর্ণা স্বাদিষ্টের টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 33 কোটি টাকা। আর কোম্পানির মার্কেট ক্যাপ কত? 550 কোটি টাকা। তাহলে পি কত দাঁড়াচ্ছে? 550 বাই 33, 16 থেকে 17। আপনি একটা 16 থেকে 17-এ পিতে পাচ্ছেন মোর দ্যান 50% সেলস গ্রোথ ইন্ডিয়া। যে কোম্পানিটা লাগাতার দেখুন 2-3 বছর থেকে 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। গাইডেন্স কি আছে? নেক্সট 2 বছরে 50% করে সেলস গ্রোথ করবে। প্লাস অপারেটিং প্রফিট মার্জিন সমানে বেড়ে যাচ্ছে। দেখুন 23-এ কত ছিল অপারেটিং প্রফিট মার্জিন? 8%, 24-এ 10%, 25-এ হচ্ছে 12%, 27-এ টার্গেট দিয়েছে কত? OPM হবে অপারেটিং প্রফিট মার্জিন 15%। আমি কিন্তু যে পি হিসেবটা করবো, আমি কিন্তু সেম ধরে নিয়েছি অপারেটিং প্রফিট মার্জিন। এটা যে কোম্পানির গাইডেন্স দিয়েছে যে অপারেটিং প্রফিট মার্জিন বাড়বে, আমি সেটাতে যাইনি। কনজারভেটিভলি ধরেও কোম্পানির ফরওয়ার্ডিং পি দের আছে 16 থেকে 17। কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন? 50% থেকে মোর দ্যান 50% গ্রোথ ইঞ্জিন। আর দেখুন কোম্পানির কিন্তু বিজনেস মডেল একদম সিম্পল। কোম্পানির খেলাটাকে পুরো ডিস্ট্রিবিউশন গেম। চিপস, বিস্কিট, নুডলস এইসব ম্যানুফ্যাকচারিং করে এরা টায়ার 3, টায়ার 4 মানে রুরাল এরিয়ায় যত ছোট ছোট দোকান আছে সব দোকানে এরা পৌঁছাতে যাচ্ছে, পুরো ডিস্ট্রিবিউশন কিন্তু গেম করছে। এখানে কিন্তু ব্র্যান্ড অটোমেটিক, এখানে কিন্তু বড় ব্র্যান্ডের দরকার নেই। এই ফ্যামিলি সেক্টর কিন্তু এটাই মজা। আপনি যত দোকানে পৌঁছাতে পারবেন, যত দোকানে আপনার আউটলেটে মাল দেখা যাবে না, আলটিমেটলি মাল বিক্রি হবে। এটা 5 টাকার প্যাকেট, 10 টাকার প্যাকেট, এতে মানে সেলসের কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন না? কোম্পানি পার ডে 27 lakhs প্যাকেট সেল করে পার ডেতে। কিরকম সেল হচ্ছে বুঝতে পারছি। মানে কোম্পানি খালি কোম্পানি কি করবে বলেন তো? খালি এক্সপ্যান্ড করে যাবে। নর্থ ইস্টার্ন রিজিয়ন এইসব জোনটা যায়, পুরো জোনটাতে কিন্তু এরা পুরো মানে ফুল স্পিড আগাচ্ছে। এই কোম্পানিটাকে দেখুন,
ভ্যালুয়েশন ঠিকঠাক আছে। আর সব থেকে ভালো কথা, এই কোম্পানি দেখো না তো পপুলার হয় না। যখনই একটা কোম্পানি পপুলার হয়ে যাবে না, সব ইনভেস্টার ঢুকে যাবে, তখন ওদের এই কোম্পানির পি আর 16-17 পাবেন না, তখন দেখবেন এই কোম্পানির পি হয়ে যাবে 60। যখনই একটা কোম্পানির পি 60-70 হয়ে যায় না, তখন কিন্তু এই কোম্পানি থেকে মানে শেয়ার হোল্ডারদের রিটার্ন হওয়া খুব মুশকিল হয়ে যায়। এখন কত 16-17 পি হচ্ছে ফরওয়ার্ডিং পি 2026-এ। কোম্পানি গ্রোথ করছে 50 থেকে 60%। বিজনেস মডেল একদম ইজি। দেখুন কোম্পানিটা ট্র্যাক করুন, এই কোম্পানিটার মধ্যে কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার চান্স আছে। ভালো করে অ্যানালাইসিস করুন, কারণ এই কোম্পানিটার মধ্যে প্রচুর অপরচুনিটি আছে। থ্যাংক ইউ।